হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেন্ডি দিয়ে আলু ভাজা। তো করতে কি লাগবে, প্রথমে ভেন্ডি আমি ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে আলুগুলোকেও ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছুটা কাঁচা লঙ্কা লাগবে, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন আর 1 চামচ মতন পোস্ত দানা। তো সবার প্রথমে আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি। এরপরে আমি এতে তেল ঢেলে দেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন। আমি এখানে 6-7 চামচ মতন তেল ঢেলে দিচ্ছি। এবার তেলটাকে আমি গরম হতে দেবো, তারপরেই আমি এর মধ্যে ছাড়বো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব জিনিস দিচ্ছি। প্রথমে আমি এখানে কালো জিরেটা দিলাম। কালো জিরেটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এই কুচনো যে আলুগুলো রেখেছিলাম ধুয়ে, এবার আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেবো। ছোটো চামচে 1/2 চামচ মতো নুন দিয়েছি। আপনার যে যতটা নুন দেবেন স্বাদ অনুযায়ী দেবেন। আর এই চামচে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করব। আমার একটু আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এই ভেন্ডিগুলো সব ঢেলে দিলাম। এইবার আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু সিম আঁচে ভাজবেন যাতে না পুড়ে যায়। দেখুন আমার ভিন্ডি আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমার লাস্টে যে পোস্তটা ছিল 1 চামচ, সেই পোস্তটা আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। এবার আর একটু 1 মিনিট একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে ফেলবো। তাহলে আমার পুরোপুরি তৈরি হয়ে গেল। তাহলে দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে ভেন্ডি আলু পোস্ত দিয়ে ভাজা। তাহলে আজকে এই পর্যন্তই।